আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতিবারের মতো আবারও কিছু নতুন আইকন সেট নিয়ে আপনাদের মাঝে আসলাম। এই আইকনগুলো দেখেন। এগুলোকে আমরা লোকেশন আইকন বলতে পারি। আপনারা কম বেশি সবাই জানেন যে লোকেশন আইকনগুলোর চাহিদা কীরকম। অলরেডি যারা অ্যাডোবি স্টক, ফ্রিপিক্স, শাটারস্টক এইরকম যে স্টক সাইটগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেছেন তারা কিন্তু জানেন যে লোকেশন আইকনগুলো সারা বছরই চাহিদা থাকে। আর যারা নতুন আইকন ডিজাইন নিয়ে খুব কম ধারণা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ করে। আজকে আমরা দেখব যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে এই আইকনগুলো তৈরি করা যায়। আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করব যাতে সবাই এটা করতে পারে। আশা করি এখান থেকে আপনারা আইডিয়া নিয়ে নতুন কিছু করতে পারবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক। আমরা দেখি যে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই আইকনগুলো তৈরি করতে হয়। তো প্রথমেই আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন করে নেব। এইখানে আসার পর আমাদের আইকনটি করার জন্য আমরা প্রথমেই এখানে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা শিফট অল্টা ধরে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। শিফট অল্টা ধরে অবশ্যই নেব। তারপর এর কালারটা দেখেন স্টক কালার দিয়ে আছে এবং ব্ল্যাক দিয়ে আছে, তো আমরা এটাই রাখবো। তারপর আমরা চাইলে শিফট ধরে এটাকে একটু ঘুরিয়ে নিতে পারি এইভাবে। এইরকমটা রাখার পর আমরা কি করব, এইখান থেকে আবার রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। তারপর আমরা এইখানে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আমরা চাইলে সম্পূর্ণটাকে সিলেক্ট করতে পারি এবং এটাকে অ্যালাইন করে দিতে পারি, এরকমটা রাখতে পারি। তারপর কি করব, আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই যে আমাদের এখন এই রেক্ট্যাঙ্গুলারটা ঘুরিয়ে নিলাম, এর বাম সাইডে যে পয়েন্ট আছে এটাকে সিলেক্ট করে আমাদের এই রেক্ট্যাঙ্গুলার সাথে লাগিয়ে দিব। অবশ্যই শিফট ধরে আমরা টানতে পারি। তারপর আমাদের ডান সাইডের যে পয়েন্ট আছে এটাকে আমরা এর সাথে আবার লাগিয়ে দিব শিফট ধরে, এরকমটা রাখি। এবং নিচের মধ্যে যে আমাদের পয়েন্টটি আছে না, এটাকে আমরা ধরে একবারে নিচের মধ্যে লাগিয়ে দিতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর আমাদের এই রেক্ট্যাঙ্গুলারটা আর কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেব। এটাকে এইভাবে ডিলিট করার পর আমরা কি করব, এইখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর আমরা এই যে উপরে তিনটা পয়েন্ট আছে, এই তিনটা পয়েন্টকে আমরা এইভাবে সিলেক্ট করব। এই তিনটা পয়েন্টকে সিলেক্ট করার পর এইখানে যে গোলাকার পয়েন্ট আছে এটাকে ধরে আমরা নিচের দিকে নামিয়ে দিব, এরকমটা রাখি। তাহলে দেখেন আমাদের লোকেশনের একটা কিন্তু ফিল চলে এসেছে অটোমেটিকলি। তো আমরা এখানে আরেকটি কাজ করতে পারি, আমরা এইখান থেকে ইলিপে আসব। ইলিপে আসার পর আমরা এইখানে শিফট অল্টা ধরে একটি ইলিপ নেব। শিফট অল্টা ধরে এইভাবে একটি ইলিপ নেই। শিফট অল্টা ধরে ইলিপটা নেওয়ার পর আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। এই সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আবার আমরা এটাকে অ্যালাইন করে দেবো এইভাবে। আমরা চাইলে এটাকে আরেকটু কিন্তু বড় করতে পারি। শিফট অল্টা ধরে আরেকটু বড় করে নিই হালকা করে, এরকমটা রাখি, তাহলে ভালো দেখাবে। এরকমটা রাখলাম। এরকমটা রেখে আমরা আবার এটাকে সিলেক্ট করব। তারপর আমরা চাইলে এখান থেকে শেপ বিল্ডারে আসতে পারি এবং এইখানে মাঝের যে আমাদের ইলিপটা আছে না, এর ফাঁকা অংশটুকু বা মাঝের অংশটুকু আমরা অল্টা ধরে কেটে দিব। তারপর এর কালারটা আমরা ফিল কালার করে দিই এবং এটাকে আমরা একটা ব্ল্যাক কালার দিয়ে দিই, এরকমটা রাখি। এরকমটা রাখলাম। এরকমটা রেখে আমরা চাইলে এটাকে অল্টা ধরে কপি করে এই সাইডে আনতে পারি, কারণ আমরা কিন্তু এখানে মোট 6টা ফিল কালারের ডিজাইন করব এবং 6টা স্টক কালারে করব। তাই এটাকে আমরা কপি করে এখানে রেখে দিলাম যাতে আমরা এটা দিয়ে সব রকম ডিজাইনগুলো করতে পারি। তো এবার আমরা এখানে একটি কাজ করতে পারি, আমরা এটাকে সিলেক্ট করে এর মধ্যে যে স্টক কালারটা আছে এটাকে আমরা অফ করে দেব। এবার আমরা এখানে আরেকটি কাজ করব, আমরা এখান থেকে ইলিপে আসব। ইলিপে আসার পর এর যে ফিল কালারটা আছে এটাকে আমরা স্টক কালার করে দিই। তারপর আমরা এইভাবে একটি ইলিপ নিতে পারি, এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর এটাকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। এভাবে অ্যালাইন করার পর চাইলে এটাকে আমরা আরেকটু উপরে নিয়ে যেতে পারি, ঠিক আমরা এরকমটা রাখতে পারি। এবং এর যে স্টক সাইজটা আছে সেটা আমরা একটু বাড়িয়ে দেব। এটাকে ধরেন আমরা 12-র মতো রাখতে পারি, 12 রাখলাম। তারপর এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেব, এইভাবে এক্সপ্যান্ড করে দিলাম। তারপর আমাদের যে লোকেশন আইকনটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা কি করব, অবজেক্টে আসব। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আমরা অফসেট পাথে ক্লিক করব। তারপর এর প্রিভিউটা আমরা অন করে দিলাম, এটা আমরা 10-এ রাখবো। তারপর ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডারে এসে আমরা একটু জুম করে নিই। জুম করার পর এর যে মাঝের অংশটুকু আছে না, এটাকে আমরা অল্টা ধরে কেটে দিই এইভাবে। তারপর এইখানে আমাদের পাথ যেটা আছে কপি করলাম যেটা, এটাকে আমরা অল্টা ধরে এইভাবে কেটে দিব। এটাকে আমরা অল্টা ধরে কেটে দিই। অল্টা ধরে কেটে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের দুটো শেপ আছে বা দুটো আইকন আছে। আমরা একটাকে চাইলে এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। তাহলে দেখেন আমাদের যে প্রথম আইকনটা সেটা কিন্তু হয়ে গেল। এবার আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই। তারপর এটাকে আমরা এই সাইডে এনে রেখে দিতে পারি। অল্টা ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনি। তারপর আনগ্রুপ করে এর যে অংশটুকু আছে এটাকে আমরা ডিলিট করে দিই। এবার আমরা আমাদের যে 2 নম্বর আইকনটা সেটা করব।
2 নম্বর আইকনটা করার জন্য প্রথমে আমরা এখানে রেক্ট্যাঙ্গুলারে আসব। রেক্ট্যাঙ্গুলারে এসে আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি, এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর এর স্ট্রোক কালার করে দেবো, এর যে ফিল কালারটা আছে এটাকে আমরা স্ট্রোক কালার করে দিই। তারপর এখানে আমরা আরও একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি, আমরা এইভাবে আরেকটি রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিই, এইভাবে নিলাম। তারপর এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেবো, এইভাবে অ্যালাইন করে দিলাম। এভাবে অ্যালাইন করার পর আমরা চাইলে এটাকে একটু উপরে নিয়ে যেতে পারি, অবশ্য এইভাবে একটু উপরে নিয়ে যাই, এরকমটা রাখতে পারি, এরকমটা রাখি। তারপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই যে আমাদের মাঝের মধ্যে রেক্ট্যাঙ্গুলারটা আছে এর বাম সাইডের নিচের পয়েন্টটাকে আমরা এই রেক্ট্যাঙ্গুলারের সাথে লাগিয়ে দেবো, শিফট ধরে অবশ্যই। তারপর ডান সাইডের পয়েন্টটাকে আমরা এর সাথে লাগিয়ে দিই, আবার এরকমটা রাখি। এরকমটা রাখার পর বড় রেক্ট্যাঙ্গুলারটার আর কোনো প্রয়োজন নেই, এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব। এটাকে এইভাবে ডিলিট করার পর আমরা চাইলে এটাকে সিলেক্ট করে এই কালারটা ফিল কালার করে দিতে পারি, এটাকে আমরা ফিল কালার ব্ল্যাক দিয়ে দিলাম। তারপর আমাদের যে আইকনটা আছে লোকেশন আইকন, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আবার আমরা অবজেক্ট থেকে পাতে আসব, পাত থেকে অফসেট পাতে ক্লিক করব। তারপর এর প্রিভিউটা দেখেন 10 দিয়েই আছে, 10-এ রাখবো। তারপর ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর আমরা সম্পূর্ণটাকে আবার সিলেক্ট করব। তারপর আমরা শেপ বিল্ডারে আসি, শেপ বিল্ডারে এসে আবার আমরা অল্টা ধরে এটাকে কেটে দিব। তারপর অল্টা ধরে এই যে আমাদের পার্টটা আছে এই পার্টটাকেও আমরা কেটে দিব, এইভাবে এরকমটা কেটে দিলাম। এইভাবে কেটে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের লোকেশন আইকনটা দুটো আছে, যেহেতু আমরা পাত একটা কপি করেছিলাম তাই এখানে দুটো আছে, একটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। তাহলে দেখেন আমাদের যে 2 নম্বর আইকনটা এটাও কিন্তু হয়ে গেল। এই আইকনগুলো খুবই সহজ, আপনারা সবাই এগুলো করতে পারবেন। এমনটা ভাবেন না যে এই আইকনগুলো সহজ জন্য এর চাহিদা নাই, এর চাহিদা অ্যাডোবি স্টক, ভেরিফিক্স, শাটা স্টক সব রকম স্টক সাইডেই আছে। আপনারা যদি একটু পরিবর্তন করে নতুন কিছু করতে পারেন তো আপনারা অনায়াসেই এগুলো স্টক সাইডে আপলোড করতে পারবেন। তো এবার আমরা 3 নম্বর যে আইকনটা আছে সেটা করব। তারপর এটাকেই চাইলে আমরা অল্টা ধরে শিফট ধরে কপি করে এসে টানতে পারি। এবার আমরা এখানেই 3 নম্বর আইকনটা করব। তার জন্য এটাকে আনগ্রুপ করে নিচের অংশটুকু আমরা ডিলিট করে দিতে পারি, এটাকে ডিলিট করে দিলাম। তারপর 3 নম্বর আইকনটা খুবই সহজ, আমরা এখানে কি করব, এখান থেকে স্টার টুলে আসব। স্টার টুলে আসার পর একটু জুম করে নেই এবং এর মাঝ বরাবর আমরা শিফট অল্টা ধরে এইভাবে একটি স্টার নেব, শিফট অল্টা ধরে অবশ্যই এভাবে একটি স্টার নিলাম। তারপর এটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিতে পারি, তাহলে কিন্তু এটাও আমাদের একটি আইকন হয়ে গেল। আমরা কিন্তু এখানে সেরকম কিছুই করতেছি না, জাস্ট একটু পরিবর্তন করে আইকনগুলো করার চেষ্টা করতেছি। এবার আমরা এগুলোকে এই সাইডে আনি যাতে বাকি আইকনগুলো করতে সুবিধা হয়। তারপর এটাকে আমরা অল্টা ধরে কপি করে এই সাইডে আনবো, অল্টা ধরে কপি করে এই সাইডে আনলাম। তারপর একটু জুম করে নিই, আর একটু জুম করতে পারি অবশ্য। তারপর আমরা এইখান থেকে লাইন টুলে ক্লিক করব। আমরা চাইলে এখান থেকে রেক্ট্যাঙ্গুলারেও ক্লিক করতে পারি, রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করি, তারপর একটু জুম করে নিই। এবার আমরা এইখান থেকে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব, এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এটাকে আমরা চাইলে অ্যালাইন করে দিতে পারি, সিলেক্ট করে অ্যালাইন করে দিই, এরকমটা রাখি। তারপর এটাকেই সিলেক্ট করে আমরা কি করব, অবজেক্ট থেকে অথবা এডিট থেকে এর একটি কপি করে নিতে পারি। তারপর এডিট থেকে একে আমরা ফ্রন্টে পেস্ট করে দিব এবং শিফট ধরে এটাকে আমরা একটু ঘুরিয়ে দিই, এইভাবে একটু ঘুরিয়ে দিলাম। তারপর এটাকে আমরা নিচের দিকে আনবো, এভাবে নিচের দিকে আনি, একটু জুম করে নিই, হালকা একটু জুম করি। তারপর এটাকে আমরা পারফেক্টভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করব, এইভাবে বসিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের 3 নম্বর যে আইকনটা এটাও কিন্তু হয়ে গেল, 4 নম্বর সম্ভবত এটা, এটা আমাদের 4 নম্বর আইকন, 4 নম্বর আইকনটা হয়ে গেল। এটা খুবই সহজ না? আপনারা চাইলে এরকম যে কোনো কিছু অ্যাড করে এটাকে নতুন কিছু করতে পারেন। আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। তার আগে এটাকে অল্টা ধরে কপি করে আমরা এই সাইডে আনি। তারপর এগুলোকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, এটাকেও গ্রুপ করে রেখে দিই। এইখানে দেখেন আমাদের কিন্তু আমরা স্টক কালারগুলো রাখবো না, আমরা সবগুলোকে ফিল কালার করব। তার আগে আমরা আইকনগুলো ডিজাইন শেষ করে নেই, তাই না? আমাদের 5 নম্বর আইকনটা করার জন্য আমরা প্রথমে এখানে রেক্ট্যাঙ্গুলারে আসব। তারপর শিফট অল্টা ধরে আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এই কালারটা দেখেন আমাদের স্টক কালার দিয়ে আছে, এটাই থাকবে। তারপর এটাকে আমরা সিলেক্ট করে একটু শিফট ধরে ঘুরিয়ে দিব, এরকমটা রাখবো। এরকমটা রেখে এটা কিন্তু সিলেক্টই আছে, আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট যে আমাদের টুলটা আছে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা শিফট ধরে অথবা অল্টা শিফট ধরে এটাকে আমরা একটু উপরে তুলে নিতে পারি, এইভাবে একটু উপরে তুলে দিলাম, এরকমটা রাখি। এরকমটা রাখার পর এটা যাতে আমাদের কম বেশি না থাকে তার জন্য আমরা এখানে লাইন টুলে ক্লিক করব। তারপর এইভাবে আমরা একটি লাইন নিতে পারি, এইভাবে একটি লাইন নিলাম। তারপর আবার আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার পর অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসব এবং এই অংশটুকুকে আমরা শিফট ধরে এইভাবে উপরে তুলে দিব। তাহলে দেখেন আমাদের একটি লাভ কিন্তু হয়ে গেল। আমরা এই লাভটাকে এই যে আমাদের লোকেশন আইকনটা আছে এর মাঝে বসিয়ে দিব। তার জন্য এটাকে আমরা সিলেক্ট করে এর কালারটা ফিল কালার করে দিই, এটাকে ফিল কালার করলাম। তারপর এটাকে শিফট অল্টা ধরে একটু ছোটো করব, এভাবে একটু ছোটো করে নিই এবং এটাকে আমরা এখানে মাঝ বরাবর আনবো। চাইলে আরেকটু ছোটো করতে পারি অবশ্য, অথবা কোনো প্রয়োজন নেই, এটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিই।
তাহলে দেখেন আমাদের যে 5 নম্বর আইকনটা এটাও কিন্তু হয়ে গেল। এবার আমরা 6 নম্বর আইকনটা করব। তার জন্য এটাকেই আমরা কপি করতে পারি। তার আগে আমরা সবগুলোকে একটু সাইজ মতো করে নেই। এটাকে আমরা এই সাইডে একটু রাখি, একটু চাপাচাপি করে রেখে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটাকে এই সাইডে রাখি, এটাকেও আমরা এই সাইডে রাখি, এটাকেও এই সাইডে রাখতে পারি, এরকমটা রাখি। তারপর অল্টা ধরে কপি করে, শিফট ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনবো। তারপর একটু জুম করে নেব, এইভাবে একটু জুম করি। এবার আমরা এর যে মাঝে লাভটা আছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। তারপর এখানে আমরা রেক্ট্যাঙ্গুলারে আবার ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি, এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর এটাকে আমরা এইভাবে হালকা করে একটু ঘুরিয়ে দিব, এরকমটা রাখতে পারি। তারপর এডিট থেকে একটি কপি করব এবং এডিট থেকে একে আমরা ফ্রন্টে পেস্ট করে দেব। তারপর এটাকে আমরা এই সাইডে একটু ঘুরিয়ে দেব, এইভাবে একটু ঘুরিয়ে দেই এবং একটু জুম করে নিতে পারি। তারপর এটাকে আমরা এই সাইডে একটু লম্বা করে দেব। তারপর এটাকে আমরা এইভাবে পারফেক্টভাবে বসিয়ে দেবো এর সাথে, যাতে কম বেশি না থাকে। হ্যাঁ, এরকমটা রাখি। তারপর একটু জুম আউট করে নিই, হালকা একটু জুম আউট করতে চাইলে এটাকে আবার সিলেক্ট করে আমরা এটাকে একটু বড় করতে পারি। শিফট অল্টা ধরে একটু বড় করে নিই, হালকা করে একটু বড় করে নেই। তারপর এটাকে এই সাইডে আনি এবং এটাকে আমরা মাথাটা একটু বাড়তি করে দিতে পারি, এটাকে এর সাথে লাগিয়ে দিতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রাখলাম। তারপর আমরা কি করব, এটা কিন্তু সিলেক্টে আছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে ক্লিক করব এবং এর প্রিভিউটা দেখেন 10 দিয়ে আছে, 10-এ থাকবে, আমরা ওকেতে দিব। তারপর এই সবগুলোকে সিলেক্ট করে আমরা কি করব, শেপ বিল্ডারে আসব। শেপ বিল্ডারে এসে এই যে আমাদের পাথটা আছে না, এই পাথের অংশটুকু আমরা অল্টা ধরে কেটে দিব, এইভাবে অল্টা ধরে কেটে দিই। এটাকে আমরা অল্টা ধরে এইভাবে কেটে দেব, এইভাবে অল্টা ধরে কেটে দিলাম। তারপর চাইলে এটাকে আমরা একটা শেপে করে নিতে পারি, এটাকে আমরা একটা শেপে করে নিলাম এবং একটু জুম আউট করে নিই। তাহলে দেখেন আমাদের যে 6টা আইকন, এই 6টা আইকন কিন্তু হয়ে গেল। এবার আমরা এই 6টা থেকেই এর স্টক কালারগুলো বের করব। আমরা কি করব, এই সবগুলোকে সিলেক্ট করে অল্টা ধরে কপি করে এটাকে আমরা একটু নিচে আনবো, অল্টা শিফট ধরে কপি করে নিচে আনলাম। তারপর এর কালারটা ফিল কালার কিন্তু দিয়ে আছে, দেখেন এগুলোকে আমরা স্টক কালার করে দেবো। এইভাবে এইভাবে স্টক কালার করার পর এর সাইজটা একটু বাড়িয়ে দিই, 2-এর মতো রাখি। আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে আমরা একটু উপরে নিয়ে যাই যাতে বুঝতে সুবিধা হয় এবং একটু জুম করে নিই। এখানে জুম করার পর এখানে দেখেন আমাদের লোকেশন আইকনের ভিতরে কিন্তু কিছু শেপ আছে। আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব, তারপর শেপ বিল্ডারে এসে এটাকে আমরা একটা শেপে করে দিতে পারি এইভাবে। তাহলে দেখেন ওটা কিন্তু চলে যাবে। তারপর এটাকে আমরা সেমভাবে একটা শেপে করে দেব। এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ বিল্ডারে আসবো, তারপর এটাকে আমরা একটা শেপে করে দেব। সেমভাবে এইখানে যে আমাদের বাড়তি অংশটুকুগুলো আছে সেগুলোকে আমরা একটা শেপে করে দিতে পারি। এটা কিন্তু বেশি কষ্টের কোনো কাজ না, আমরা চাইলে এটাকে এইভাবে করতে পারি। তারপর এটাকে আবার সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডারে আসব এবং এটাকেও আমরা একটা শেপে করে নেব। এইভাবে একটা শেপে করে নিলাম। তারপর আমরা এইটাতে আসি, এটাতে করতে হবে না, এইখানে এসে এটাও দেখেন ক্লিয়ার। মোট কিন্তু আমাদের এখানে 6টা আইকন আমরা করলাম এবং 6টারে স্টক কালারও বের করেছি। আপনারা চাইলে এরকম ছোট ছোট আইকনগুলো তৈরি করতে পারেন। মূলত আমরা কিন্তু একটাই আইকন করেছি, এখানে লোকেশন আইকনটা আমরা তৈরি করেছি এবং এখানে কিছু নতুন অ্যাড করে আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি। দেখেন একটাতে আছে স্টার, একটাতে আমরা ঘড়ি কাটার মতো কিছু ব্যবহার করেছি, একটাতে লাভ আছে এবং একটাতে সিগনেচার আইকন আছে। এবং আমাদের 2 নম্বর যেটা আছে না, এটা কিন্তু ম্যাপের মতো কিছু একটা বোঝাচ্ছে। আপনারা চাইলে এরকম আইকনগুলো করতে পারেন। আশা করি এখান থেকে আপনারা সুন্দর একটি ধারণা পেয়েছেন। আমি কখনোই বলবো না যে আপনারা হুবহু আমাকে কপি করেন। আগামী ভিডিওতে আমি দেখাবো এই আইকনগুলোর জন্য কিভাবে আপনারা টাইটেল এবং কিওয়ার্ডস রিসার্চ করবেন এবং অ্যাডোবি স্টকে কিভাবে আপলোড করবেন। কারা কারা আগ্রহী অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আর কথা বলবো না, কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।